হেই আসসালামু আলাইকুম সবাইকে। আজকে জুমাতুল বিদা আর রমজানের আজকে শেষ জুমা। আর নেক্সট বছর জুমা পাবো কি না পাবো এরকম একটা নিশ্চয়তা তো থাকছেই না। সো এরকম অনিশ্চিত জীবনের সেক্টরটা নিয়েই মূলত আজকে নামাজ পড়তে যাওয়া। আর আজকেই মূলত আবার সেই পাঞ্জাবিটা পরেছি যেটা রমজানের শুরুতে পরেছিলাম, একটু রিপিট করার চেষ্টা। সো এটাই আর কি, নামাজের অলরেডি সময় হয়ে গিয়েছে, এখন বের হতে হবে। সো আর দেরি না করে চলেন বের হই, এবং সবার জন্য দোয়া থাকবে, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সো এটাই আর কি, আর দেরি না করে এখনই মূলত বের হয়ে পড়ি নামাজের জন্য। নিচে নিচে নেমে ব্ল্যাক ক্যাটকে নিয়ে মূলত রেডি হয়ে পড়ি নামাজে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ নামাজে চলে আসি, মসজিদে এসে জুমার নামাজটা শেষ করি। জুমার নামাজটা শেষ করে তারপর বের হবার সময় দেখি যে অলরেডি ঈদের আমেজ চলে এসেছে, মসজিদ সাজানো শুরু হয়ে গিয়েছে, মানে ঈদগাহ যেখানে নামাজ পড়া হবে। সো আলহামদুলিল্লাহ এটা একটা অন্যরকম হ্যাপিনেস, মানে যে হ্যাপিনেসের কোনো তুলনা হবে না এমন একটা বিষয়। সো এটাই আর কি, এখন মূলত বাসায় যাই। বাসায় যেয়ে আজকে মূলত গিফট বক্স রেডি করতে হবে আমার কাজিনদের জন্য, যেহেতু ঈদ অলরেডি চলে এসেছে। সো ওদের জন্য কিছু গিফট পাঠাতে হবে, তাই আমার পক্ষ থেকে মূলত 3টি পাঞ্জাবি ওদের জন্য পাঠানোর চেষ্টা করা আর কি। সো আমাদের গিফট বক্স অলরেডি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার তরফ থেকে তাদের জন্য গিফট বক্স, যেখানে আমি মূলত 3টা পাঞ্জাবি রাখার চেষ্টা করেছি, এবং চেষ্টা করেছি যে তাদের কোয়ালিটিটা ইনশিওর করার। আর প্রয়োজনের কোয়ালিটি নিয়ে তো কথাই হবে না, সো এমন একটা বিষয়। সো এটাই আর কি, আশা করি এই গিফট বক্সটা তাদের কিছুটা হলো হ্যাপিনেস দিবে ঈদের এই সৌন্দর্যের সাথে, এবং অবশ্যই প্রয়োজনের সাথে কাটবে তাদের ঈদ। আর বক্সটা একটু অন্যরকম হয়েছে বিকজ বক্সটা শেষের দিকে ছিল। সো এটাই আর কি, মূলত গিফট বক্সটা অলরেডি রেডি করে ফেলি। এখন মূলত নামাজ পড়তে যেতে হবে, আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। আসরের নামাজ এবার মসজিদে কায়েম করি, আসরের নামাজ কমপ্লিট করে একটু হুজুরের সাথে কথা বলি, বিকজ জাকাত ফাতরা সেক্টর সম্পর্কিত বিষয় নিয়ে একটু কথা বলে দেন বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আম্মু মূলত ইফতার রেডি করতেছে, আজকে আম্মুই রেডি করতেছে। সো এই ক্ষেত্রে আম্মুর সাথে একটু আড্ডা টাড্ডা দিয়ে ইফতারটা রেডি কমপ্লিট করি। ইফতার ফুলদমে রেডি। আর আজকে রুহু আফজা কোনো রকম চিনি দেওয়া হয়নি বিকজ আমি পাশে বসা ছিলাম। সো এরকম একটা অবস্থা, কিন্তু ভাজা পোড়া সেক্টরে আমি কিছুই করতে পারি নাই বিকজ গার্জোর। যাই হোক না কেন, মূলত এর মধ্য থেকেই আরও একটি রোজা সম্পূর্ণ হয় আলহামদুলিল্লাহ। আরও একটি রোজা শেষ হবার পরে মূলত আরও অল্প কয়েকটি রোজা বাকি আছে। সো এটাই আর কি, আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার কালকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।